খুব জোরে প্রেসার কিন্তু ভাই দিচ্ছে না, হালকা হালকা করে সে আলতো করে জাস্ট যেভাবে ঘষতে হয় জামা কাপড়ে ময়লা তোলার মতো করে ঘষা নাকি ভাই? চাইলে আপনার সংগ্রহ করতে পারেন। ইপসন বাজার। এরপরে আপনারা কাপড় দিয়ে এটা মুছে নেবেন। মুছার পরে যেটা করবেন, এরপরে আপনার দেখা যায় যদি ট্যালকম পাউডার থাকে বা অথবা আগে হেয়ার ড্রাই দিয়ে একটু শুকায় নেবেন। যারা আপনার ওই যে স্ক্রিন প্রিন্টের কাজ করতে চান পুরা E4 এ আপনারা এটা করতে পারবেন। এটা হলো E500। এটারও আপনার এক্সপোজ টাইম সবগুলো 10 মিনিট। এটা আপনার অটো কাউন্ট। এটা আপনার হচ্ছে কি বড় মেশিন এবং হেভি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, ইপসন বাজারের অন্যতম চমৎকার একটা আইটেম রাবার স্ট্যাম্প নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে। আলম ভাই আছে আমাদের সাথে, আর আমরা আছি দারুস সালাম মার্কেট, দ্বিতীয় তলায়, দোকান নম্বর হচ্ছে 18। আর আমাদের সাথে আলম ভাই আজকে দেখাবে কিভাবে রাবার স্ট্যাম্পের কাজ করা যায়। আলম ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল ভাই জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওকে, তো আমার রাবার স্ট্যাম্প মেশিন এর আগে আমরা দেখাচ্ছি আমাদের 2-3টা কোয়ালিটি অন্য ছিল, এবং নতুন একটা যে আপনার অ্যাড হয়েছে নতুন করে, আমরা এটাও আজকে দেখাবো আপনাদেরকে। আর চেষ্টা করবো একটু ছোট্ট একটু কাজ করে দেখানো। আপনারা অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আমরা প্রসেসের শেষে আমরা যখন এক্সপোজ করি, এক্সপোজের পরে আপনার ঘষবো কিভাবে, ওটা আমরা দেখিয়ে দেবো আজকে আপনাদের। যারা দূর দূরান্ত থেকে আসেন না আমাদের কাছে, তারা আমাদের এই ভিডিওটা দেখলে হয়তো বা কিছুটা পুরোপুরি অনুভব করতে পারবেন যে আপনারা কিভাবে সিলটা তৈরি করবেন। তো আমরা সবসময় দেখে যে আপনারা এই সিলগুলোর যে আপনার স্কুল কলেজ অটো সিল বা আপনার রাবার এই যে প্লাস্টিক হ্যান্ডেলের সিল বা কাঠের হ্যান্ডেল বিভিন্ন রকম হয়, আপনারা কিভাবে করবেন। তো আমরা আমরা মেশিনগুলো আপনাদেরকে একটু পরিচয় করে দিই এবং আপনার কোনটা কত প্রাইস আমরা জানাই আপনাদেরকে। এরপর আমরা বাকিটা আপনার দেখাবো। ঠিক আছে। তো শুরুতে আমরা দেখাই আমাদের E100। এটা হলো E100। এটা আমাদের মেশিনটা, এটা যেমন এগুলো টাইমার আছে, অটো টাইমার। যখন আমরা টাইমারটা দিলে সেট করে দিলে আমরা অটো 10 মিনিট বলি, 10 মিনিট অটো আপনার কাউন্ট হয়। তো এটা কাউন্ট হবে না, এটা আপনার ভলিউম সিস্টেম। আমরা যখন এটা 10 মিনিট করে দেবো, আপনার অটো আপনার যে লাইট আছে আমি দেখাই এখানে, দেখেন লাইটটা আপনার জ্বলতেছে। যখন আপনার অটো সেট করে দেবো, তো আপনার যখন আপনার 10 মিনিট হয়ে যায়, আপনি থাকলেও লাইট অটো অফ হবে, না থাকলেও অটো হবে। প্রসেসের নিয়মটা কি ওটাও আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো শুরুতে বলবো আমাদের এইটার প্রাইস বর্তমানে গেছে 13,500। সাথে পাচ্ছেন আপনারা প্যাকেজ। যেমন প্যাকেজে বলে থাকি আমরা 6টা আইটেম, যে বুস্টার আর অকটেনটা বাদে আপনারা বাকিটা আপনার যেটা দিচ্ছি প্রাথমিকভাবে আপনারা কাজ করতে পারবেন। তো শুরুতে আমরা দেখেন যে রাবার একটা, যেটা আমরা 10x15 এই রাবারটা দিয়ে থাকি যাতে আপনারা কাজ করতে পারেন। তো আর 20 শিট টেসিং দেয়, যেটা আপনার যে টেসিং আপনারা প্রিন্ট করবেন, এরকম আপনার লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে। আবার যদি একটা কথা না বললে নয়, অনেক ভাই জিজ্ঞেস করবে আমরা কালার প্রিন্টার দিয়ে করতে পারবো কিনা। ভাই এসব কালার প্রিন্টার হবে না, আপনার ভালো মনের একটা লেজার প্রিন্টার লাগবে যেটাতে টেসিং প্রিন্ট হয়। আচ্ছা জি, তো টেসিং প্রিন্ট হয়। তো এই মেশিনটা আমরা বললাম সর্বমোট প্যাকেজে আপনার রাবার, আপনার টেসিং পেপার, হ্যান্ডেল দিচ্ছি আপনার 100, 2 মিলি আপনার সাইজ মিলা গোল, এবং আপনার ফ্ল্যাট যেটা, এবং একটা বিভিন্ন ডিজাইন, হ্যাঁ ব্রাশ যেটা আপনার ঘষার জন্য লাগবে, একটা হেয়ার ড্রাই, এবং একটা আপনার বোর্ড সাইড টেপ। আচ্ছা, বোর্ড সাইড আমরা টেপ এই 6টা দিলে 13,500 টাকা, এটা আমাদের প্রাইস। ওকে, যে এরপর দেখাই 100 এর চেয়ে অনেক হেভি একটা মেশিন 200। এটার মধ্যে আপনার দেখাই শুরুতে যে অটো কাউন্টিং আছে, যেটা আপনার যখন আমরা এটা মেশিনটা অন করব অটো কাউন্ট হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে, জি, এই যে আমরা দেখেন লাইট জ্বলছে, এখানে একটা মিটারও আছে, ডিজিটাল মিটার। অটো কাউন্ট হবে যখন আপনার এটা আমরা 10 মিনিট সেট করব অটো কাউন্ট। এটা আমরা অটো কাউন্ট হবে, 10 মিনিট পরে অটো অফ হয়ে আপনার সবুজ বাতি জ্বলে উঠবে। দেখেন আপনারা আমরা সেকেন্ড ইয়েটা দেখাই। ইয়েস, একটা সবুজ বাতি জ্বলে উঠছে ভাই। হ্যাঁ, এটা হলো আপনার, আপনি থাকেন চা না থাকেন এক্সপোজ টাইম আপনি দিয়ে চলে যাবেন, আপনার এক্সপোজ অটো হয়ে থাকবে। এই অটো সিস্টেমটা তো এইখানে ছিল না নাকি? এটা আছে আপনি, এটা অ্যানালগ। এটা আপনার ইন্ডিকেটর বাতি জ্বলবে জাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটার মধ্যে পুরো প্রসেসটা দেখাচ্ছে যে আপনার এটা তো আপডেট হইলো আরো ভালো। জি, এটা আপডেট। এটা আমরা বর্তমান প্রাইস দেখেছি যে প্যাকেজটা বলছি, প্যাকেজটা সবগুলোর সাথে আছে আমাদের। এটা পারবেন আপনার 16,500 টাকা। আবারও বলি আমাদের প্রাইসটা কোনটা নির্ধারিত নয়, যখন যে প্রাইস থাকবে আপনারা জেনে নেবেন। কারণ এখন প্রাইসটা আপনার আপ ডাউন হচ্ছে বেশি, ডাউন হয় না, লাভ হয় বেশি। এর জন্য আপনারা আমাদেরকে যোগাযোগ করে আমাদের সাথে আসবেন। এরপরে দেখো নতুন যেটা বলছি আমাদের E800। ওকে, এটা E800। এটার মধ্যে আপনার প্লাস কি দেখেন, এটা আমাদের সবগুলো কিন্তু 4 লাইটের। আমি একটু দেখাই, বাচ্চা একটু দেখাই। এটা আপনার টিউব হবে 4 লাইট। হ্যাঁ, তা আর এটা হলো আপনার 5 লাইট। এটা 5 লাইটের অর্থ হলো যে যারা আপনার ওই যে স্ক্রিন প্রিন্টের কাজ করতে চান পুরা E4 এ আপনারা এটা করতে পারবেন। এটা হলো E500। এটারও আপনার এক্সপোজ টাইম সবগুলো 10 মিনিট। এটা আপনার অটো কাউন্ট। এটা আপনার হচ্ছে কি বড় মেশিন এবং হেভি।
এটা বর্তমান প্রাইস আমরা প্যাকেজ সহ রেখেছি 18,500 টাকা। 18,500 টাকা। এটা 18,500 টাকা। এটা আমি টাইমিংটা অটো দেখাই দিচ্ছি, দুইটাই একই। এই দেখেন, হ্যাঁ এই যে বাতি জ্বলতেছে, সেম আমরা কোনো টাইম সেট করে জাস্ট দেখাচ্ছি কাউন্টিংটা। তো আমরা এখন একটা কাজ দেখাইতে চেয়েছি আপনাদেরকে, দেখাবো যে আপনার 10 মিনিট সেট করার পরে কিভাবে করবেন। তো আমরা এটা এখন দেখাই দেবো আপনাদেরকে। ওকে, তো আমরা শুরুতে দেখাবো আপনাদের টেস্টিং। ওকে, অনেক ভাই অনেক মন্তব্য করেন ভাই বারবার আপনাদেরটা দেখেন। ভাই আমরা তো প্রফেশনাল কাজ করি না, জাস্ট আমাদেরটা প্রিন্ট করে রেখেছি, জাস্ট এইটাই আপনাদের দেখাই দিই। এই যে আপনার টেস্টিংটা, যত এই সাইডটা ব্ল্যাক হবে তত আপনার ঘষা পড়ে আপনার সময় কম লাগবে। আচ্ছা, আপনার যখন অক্টনে ঘষিয়ে না, যত এই ব্ল্যাক হবে এই জিনিসটা, তত আপনার সময় কম লাগবে। আর এই যে বলি সবসময় যে বুস্টারের কথা, বুস্টারটার কাজ হলো যে ব্ল্যাক অংশটা যেটা আছে এটা বেশি ব্ল্যাক করার জন্য। ওকে, তা আমরা এই বুস্টারটা অনেকে ইউজ করতে গিয়ে অথবা ভুল করে থাকি, যেমন পরে ভাই আমরা তো ঘষেও কাজ হচ্ছে না। হ্যাঁ, বুস্টারটা যখন আপনারা ইউজ করেন, আমি আবারও দেখাচ্ছি, বুস্টার কোনো সময় আপনার দেওয়ার পরে লেখার মধ্যে হাত দেবে না, তাহলে কি হবে, পুরো কালিটা জড়াই যাবে আপনার। ওকে, ওকে। এর জন্য কি করবেন, যে কোনো কাঠি বা যে কোনো এইভাবে নিয়ে এক ফোঁটা আপনার যদি এই জায়গায় দেন, আপনার যে কোনো এক জায়গা দেওয়ার পর লাড়া দিলে আপনার পুরাটা ব্ল্যাক হয়ে যাবে। এভাবে 2-3 ফোঁটা দিবেন আপনারা। ওকে, আপনারা যদি পিচকারি ইউজ করেন তা আপনাদের জন্য বেশি ভালো হয়। তো আমরা একটা জাস্ট আপনাদের দেখার জন্য আমরা দেখছি, এটা দেখায় আপনার। বাহ, হ্যাঁ, এখানে তো আরো গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার পুরোপুরি গাঢ় হয়ে যাবে। ওকে, এইটা আপনার অনেক ভাই জিজ্ঞাসা করবে অন্য কিছু কেন ভাই, কেরোসিন তেল দিয়ে করান যায়, কিন্তু আপনার কেরোসিনটা শুকায় না। আচ্ছা, না শুকার কারণে আপনার স্পোর্টস টাইমে সময় লাগে বেশি। দেখেন এখন যদি আপনারা নিজে দেখেন যে দেন ব্ল্যাকটা বেশি দেখা যাচ্ছে, গাঢ় হয়ে গেছে আরো বেশি। হ্যাঁ, এটা আপনার এই যেটা কাজ শেষ। এরপর দেখেন এই যে রাবারটা আমরা দেখাই আপনাকে, এই যেটা রাবারটা, হ্যাঁ রাবারটা দেখেন এই স্টিকার আছে, আমরা এক সাইড কেটে নিয়েছি এটা আপনাদের দেখার জন্য। তো আমরা যেটা বলেছিলাম, এই যে স্টিকারটা কখনো আপনারা আগে তুলবেন না, আর আগে তুলে যদি ফেলেন এটার ভিতরে হাওয়া পাস করে আপনি সারাদিন ঘষে কাজ করতে পারবেন না। তারপর কি করতে হবে, আমরা যখন আপনার এই যে লেখার কাজ শেষ, প্রসেস শেষ, আমরা সুন্দর দেখেন এখানে আমরা চাইলে এটা এইভাবে যে কোনো জায়গায় আমরা এখানে লাগাইতে পারি, এখানে রেখেও দিতে পারি। লেখাটা উপর পাশে থাকবে, ব্ল্যাক অংশটা উপর পাশে থাকবে। এরপর দেখেন যে কাজ, আমরা স্টিকারটা তুলবো, তোলার পরে এটা সুন্দরভাবে এইভাবে এটা দেখেন আপনার যদি কোনো আঁকা বাঁকা হয় তাহলে আপনার সুন্দর উঠাইয়া আবার সোজা করতে পারবেন। আচ্ছা, আর জাস্ট এই যে গ্লাসটা দেওয়া অর্থ হলো একটা ওয়েট, আপনি গ্লাসের জায়গায় যে কোনো জিনিস দেখাতে পারেন। আমরা গ্লাস আছে, আমরা গ্লাস দেখিয়ে দিচ্ছি। আপনার চাইলো যে কোনো একটা পাতলা যে এরকম ভিতরে বসার মতো লোহাও হয়, আপনার আজ থেকে বসে দিন জাস্ট একটা ওয়েটের জন্য। এইটা আমরা লাগিয়ে নিলাম। এরপরে দেখেন আমরা পুরোপুরি পারফেক্ট করে দেখাই দিচ্ছি আপনার কিভাবে এখানে সময়টা সেট করবেন। আচ্ছা, এই যে এখানে এস আছে, আমরা যেখানে এম দেই তাহলে হলো মিনিট, যদি এইচ দেই তাহলে আমরা ঘন্টা, তো আমরা এম রাখবো। এর পাশে যে 1 আছে এটা আমরা 0 করবো সব। এই যে এখানেও 0 করলাম, তাহলে এখানে হলো 10 মিনিট। ওকে, হ্যাঁ 10 মিনিট, দেখেন এম দিচ্ছে না 10 মিনিট। তো আমরা এখানে প্রসেস আমাদের যেটুকু আছে স্পোজ সম্পূর্ণ করেছি। তো আমরা এখন অন করবো মেশিনটা। এরপরে বাকিটা আমরা আপনার পুরোপুরি 10 মিনিট পরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে ভিউয়ার্স, তো আমরা কিন্তু এখন প্রায় 10 মিনিটের কাছাকাছি সময় দেখি কি হয়। আমরা একটু কাজটা আপনাদেরকে দেখিয়ে দেই। দেখেন একদম পাক্কা 10 মিনিট, গ্রিন লাইট উঠে গেছে, মানে স্পোজ টাইম শেষ পুরোপুরি আমাদের। ঠিক আছে, এখানে আমরা চাইলে মেশিন অফ করে রাখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখি ভিতরে কোনো গরম টরম হয়ে যায় না তো নাকি? না, এটা লাইটটা জাস্ট আপনার লাইটের আলোটাই আপনার যে সাদা অংশটা হাট করে। আচ্ছা, বাকি যে ব্ল্যাক অংশটা ওটা আপনার অকটেন দিয়ে ঘষলে আপনার গইলা উঠে যায় আর কি আপনার। ওকে, তো আপনার এখানে আমাদের কাজ শেষ। এটার কাজ চাইলে যদি আপনাদের একাধিক কাজ থেকে আপনারা করতে পারেন, তা আমাদের একটাই আমরা ফালাই দিলাম। ওকে, এরপরে যে কাজটা করবেন আপনারা এখানে দেখেন, আমরা এই যে একটু দেখাই দিই ভাই, এই দেখেন হালকা হালকা বোঝা যাচ্ছে একদমই হালকা যখন আমরা ঘষবো। আচ্ছা, আর এরপর যখন ঘষার সময় আমি দেখাই, আপনার যে বোর্ড সাইড টেপটা আছে ব্যাক সাইডে মারবেন, যে সাইডে আপনি কাজ করছেন এই সাইডে নয়, আবার ব্যাক সাইডে আপনি এখানেও মারতে পারেন ডাইরেক্ট, চাইলে আপনি প্লেটে মারি রাখতে পারেন। আর এই টেপটা দেওয়ার উদ্দেশ্য হলো যে যখন আমরা জিনিসটা ঘষবো, দেখা যায় আপনার অকটেনের নিচে আপনার এটা ঘষা দিয়ে ব্রাশ লাগে দৌড়াবে, আর এটা দিলে আপনার আটকায় থাকবে যাতে আমরা ঘষতে সুবিধা হয়। এর সাথে আমরা এটা দেওয়া হয় আপনার, এই যে আমরা এখানে এইভাবে লাগিয়ে নেব, জিসি লাগিয়ে নিলাম। ঠিক আছে, দেখি এখন এই রাবার থেকে ইপসন বাজার কিভাবে বের হয়। এরপরে অকটেনটা দেখেন, আমরা অকটেনটা সবসময় বলে থাকি অকটেনটা এত পরিমাণ ঢালবেন যে আপনার এই যে রাবারটা যাতে অকটেনের নিচে থাকে। আচ্ছা, মানে ডুবু থাকে, ডুবু থাকে। জি জি, ওকে, ঠিক আছে। এই যে একটু ডুবু হয়ে গেছে, এই যে আমরা এটা দিয়ে নিলাম।
এরপরে যে কাজটা হলো আমরা যখন ঘষবো এটা হালকা প্রেসার দিয়ে রাউন্ড করে দেখেন আমি ঘষতেছি। দেখেন খুব জোরে প্রেসার কিন্তু ভাই দিচ্ছে না, হালকা হালকা করে সে আলতো করে জাস্ট যেভাবে ঘষতে হয় জামা কাপড়ে ময়লা তোলার মতো করে ঘষা নাকি ভাই? না আরো কম? একটু হালকা প্রেসার দিলে ভালো হয়, যাতে আপনার কাজটা হ্যাঁ বেশি সময় দীর্ঘ ঘষা তো হবে না। দেখেন এই যে আমি ঘষছি, ঘষা প্রায় এখনো শেষ হয় নাই, এবার আমরা বুঝতে পারবো যে আমাদের শেপ চলে আসছে, দূর হয়ে গেছে, শেপ চলে আসছে। হ্যাঁ জি, আপনি যদি মনে করছেন যে না আমার প্রয়োজন হয় তারপর আরেকটু ঘষেন। ওকে। অনেক ভাই বলে ভাই আপনারা যখন দেখাচ্ছেন সুন্দর হচ্ছে কিন্তু আমাদের হয় না কেন? সমস্যা একটা হচ্ছে ভাই যে আপনাদের প্রসেসটা বলি আমরা, এই প্রসেসটা মানে ব্যাটে বলে হয় না 100 ওই যে আপনার রাবার স্টিকার আগে উঠে আপনার হাওয়া ঢুকাই দিচ্ছেন, হাওয়া ঢুকার কারণে হচ্ছে না, এবং আপনাদের ঘষা হচ্ছে না, বা আপনারা যে প্রিন্টারে প্রিন্ট করতেছেন আপনার প্রিন্টার পারফেক্ট প্রিন্ট হইতেছে না, ঠিক আছে? এই যে আমি বেশি আর ঘষলাম না, জাস্ট আমরা যখন কোনো কাজ আপনার কাজ আর ঘষাই তো লাগবে না। হ্যাঁ আমরা ডেলিভারি দেবো না, এই জন্য আমরা একটুতে শেষ করেছি। আমরা অকটেনটা সুন্দরভাবে চাইলে আপনার সংগ্রহ করতে পারেন। ইপসন বাজার। এরপরে আপনারা কাপড় দিয়ে এটা মুছে নেবেন। মুছার পরে যেটা করবেন, এরপরে আপনার দেখা যায় যদি ট্যালকম পাউডার থাকে বা অথবা আগে হেয়ার ড্রাই দিয়ে একটু শুকাই নেবেন। শুকানোর পরে পাউডার দিবেন চতুর্থ সাইডে, যাতে আপনার আঠালো অবস্থাটা না থাকে। আচ্ছা দেখেন ভাই আমরা কিন্তু বেশি সময় ঘষিও নাই, একদম কি সুন্দর ফুটে গেছে। দেখেন দেখতে চান, এই দেখেন অনেক ভাই বলবে আমরা সারাদিন ঘষে উঠাতে পারতেছেন না, সমস্যা একটাই যে আপনাদের পারফেক্টলি হয় না, স্পোর্টসটা ঠিকভাবে হচ্ছে না, ঠিকমতো হয় না, আপনার প্রিন্ট হচ্ছে না। দেখেন জাস্ট এটা কেটে যখন আমরা সিলে লাগাবো আপনার পারফেক্ট ইয়াটা হবে, ঠিক আছে? বাহ সুন্দর ভাই। ঢাকার বাইরে থেকে যদি কেউ চায় মেশিনারিজ গুলো পারচেজ করতে, তারা নিতে পারবে তো? ঢাকার বাইরে যারা চান, আগে আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হলো 14 পুরানা পল্টন, দারুস সালাম মার্কেট, দ্বিতীয় তলা, শপ নং 18, ইপসন বাজার। আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন কুরিয়ার মাধ্যমে, আমরা জাস্ট কিছু আপনার টোকেন মানে নিয়ে থাকি বিকাশে, যেমন আপনার মেশিনের এক কথা অ্যামাউন্ট বুঝে 1040 টাকা 20 টাকা থেকে শুরু করে 2040 টাকা 3060 টাকা, একবারে যেরকম এমন ফিগার হবে এই ফিগারের উপর আমরা কিছু টোকেন মানে নিয়ে থাকি। আর যে বাকি টাকা থাকে টাকা চার্জ মালে ভাড়া দিয়ে আপনার কুরিয়ার থেকে উঠে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, তো যারা রাবার স্ট্যাম্প নেবেন বলে ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিও থেকে বুঝে গেলেন। আর যদি আপনাদের কোনো সার্ভিস রিলেটেড প্রবলেম হয়, এই মেইনটেনেন্সগুলো ঠিকমতো করলে অবশ্যই কিন্তু ওনারা আপনাদেরকে সাপোর্টগুলো দিয়ে দিবে। তো আজকের মতো ইপসন বাজার থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।